তো আমার সাবস্ক্রাইবারদের জন্য প্রতিদিন ৫ জন করে টুরিস্ট ভিসা কন্টাক্টের মাধ্যমে করতে পারবেন, সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে ফেলেছেন যে টুরিস্ট ভিসা পাওয়া যাবে। হ্যাঁ, এটা টুরিস্ট ভিসা হচ্ছে। আপনারা টুকটাক যারা ভিসা সম্পর্কে নিউজ রাখেন তারা কমবেশি সবাই জানেন। এখন কিন্তু কন্টাক্টের মাধ্যমে হলেও সুপারিশের মাধ্যমে হোক যেভাবেই বলেন না কেন টুরিস্ট ভিসা কিন্তু কমবেশি হচ্ছে। যদিও সংখ্যাটা খুবই নগণ্য। তবে আপনি যদি চান কন্টাক্টের মাধ্যমে টুরিস্ট ভিসা করতে পারবেন। তো সেই প্রসেসটা কি আমরা ভিডিওর পরবর্তীতে বলব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কি বিষয়ে কথা বলছি। তো আজকে আমার প্রায় ৮ জন সাবস্ক্রাইবার ফিঙ্গার দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ইন্ডিয়ান ভিসার জন্য। তো তাদের ইনভয়েসের ছবি এবং তারিখগুলো আমি এখানে বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু দেখে নেবেন এবং নামগুলো মিলিয়ে নেবেন। আসলে প্রচুর পরিমাণে কমেন্ট আসে যে, "ভাই আপনার সাবস্ক্রাইবাররা অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাচ্ছে?" আমার কাছে প্রচুর পরিমাণে মেসেজও আসছে যে, "অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাচ্ছে?" তো এখানে আমি আপনাদের আবারও বলি, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। সেই লিংকে আপনারা যোগাযোগ করলে মোটামুটি কথাবার্তা বলে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা আপনারা করতে পারবেন। যদিও এক্ষেত্রে একটু খরচ হবে এবং সে বিষয়ে আপনাদের আলোচনা সাপেক্ষে কথাবার্তা বলতে হবে। তো আমার সাবস্ক্রাইবারদের ভেতরে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আমি তাদের নামগুলো এখানে বলছি, আপনারা একটু নামগুলো মিলিয়ে নেন। ১ম এ আছে আচার্য চক্রবর্তী। মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তার ফিঙ্গারের ডেট ৩ ফেব্রুয়ারি। অমিত চক্রবর্তী মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তার ফিঙ্গারের ডেট ৩ ফেব্রুয়ারি। পূজা চক্রবর্তী মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তার ফিঙ্গারের ডেট ৩ ফেব্রুয়ারি। এই ৩ জন কিন্তু একই ফ্যামিলির। এরা মোটামুটি ভিসা যে হবে এটা মোটামুটি 100% সিওর আমি বলে দিয়েছি। কারণ এদের ডকুমেন্টগুলো সবই আমি দেখেছি। এদের মোটামুটি 100% বলা যায় যে ভিসা হয়ে যাবে। তারপরে আহমেদ বিল্লাল মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তারও ফিঙ্গারের ডেট ৩ ফেব্রুয়ারি। বদর উদ্দিন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। ফিঙ্গারের ডেট ৩ ফেব্রুয়ারি। সানোয়ার হোসেন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। ফিঙ্গারের ডেট ৩ ফেব্রুয়ারি। এই কয়েকজনের ভেতরে যারা মেডিকেল ভিসা পেয়েছে, বেশিরভাগই কিন্তু হিন্দু ভাইরা পেয়েছে। আর যে কয়েকজন মেডিকেল ভিসার জন্য পেয়েছে মুসলিম, তাদের ভেতরে বেশিরভাগই আপনার মূলত রোগী না। তারা মূলত যাচ্ছে এম্বাসি ফেস করার জন্য। বেশিরভাগই পর্তুগাল এম্বাসি ফেস করবে। যার ফলে তাদের যেকোনো ভিসা নিয়ে গেলেই হবে। যার ফলে তারা মেডিকেল ভিসার কন্ট্রাক্টে জমা করতেছে। রতন হোসেন এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। পর্তুগালের এম্বাসি ফেস করবে। তার ফিঙ্গারের ডেট ৩ ফেব্রুয়ারি। শরীফুল ইসলাম এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। সেও পর্তুগালের D1 ক্যাটেগরির ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। তার জন্য সে ইন্ডিয়া যাবে। তার ফিঙ্গারের ডেট ৩ ফেব্রুয়ারি। তো এখানে আপনারা দেখতেই পেলেন যে আমার সাবস্ক্রাইবাররা কিন্তু প্রতিনিয়ত ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং ভিসাও পাচ্ছে। এখানে একটি ভিসার ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা দেখবেন যে ভিসার তারিখটা কত তারিখে। ইনি কিন্তু অস্ট্রিয়ান এম্বাসি ফেস করার জন্য ডাবল এন্ট্রি ভিসা করেছে। এক্স এন্ট্রি ভিসা। তো এখানে তার নাম দেওয়া আছে আর অন্যান্য ডিটেইলস সব হাইড করা আছে। আপনি একটু দেখে মিলিয়ে নেবেন যে তারিখটা ঠিক আছে কিনা। কারণ অনেকেই বলে যে পুরাতন ভিসার ছবি দেখাচ্ছে। আসলে কিন্তু তা না। এখানে আরো একজন দেখেন নাম সহ দিয়ে দিয়েছি। তিনিও খুব রিসেন্ট ভিসা পেয়েছে। আসলে অনুমতি সাপেক্ষে ভিডিওতে তাদের ভিসাগুলোর ছবি দিচ্ছি। যার ফলে তাদের তথ্যগুলো সম্পূর্ণ হাইড করা এবং দিতেও অনেকটা দেরি হয়েছে। কারণ যোগাযোগ করার বিষয়টা আছে। যোগাযোগ না করে তো দিতে পারব না। এখানে ৩ জনেরই ভিসার মেয়াদ কিন্তু আপনার একই তারিখ থেকে একই তারিখ পর্যন্ত। ৩ জনই কিন্তু একই গ্রুপের এবং একই এজেন্সি থেকে অস্ট্রিয়ান এম্বাসি ফেস করার জন্য তারা যাচ্ছে। তো তাদের এন্ট্রি ভিসার কন্ট্রাক্টটা আমি করে দিয়েছিলাম এবং তারা ভিসা পাওয়ার ১ম এই আমাকে কল দিয়েছিল যে, "ভাইয়া আমি ভিসাটা পেয়েছি।" তো আসলে এগুলা ভালো লাগে। যখন আমার সাবস্ক্রাইবাররা ভিসা পায় আমাকে জানায় এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরেও অনেকে নক দেয়, আবার অনেকে দেয় না। এগুলা তাদের পার্সোনাল বিষয়। তবে যাই হোক, অনেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং ভিসাও পাচ্ছে কন্ট্রাক্টের মাধ্যমে। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। এখন কিন্তু ভিসার সংখ্যাটাও বেড়েছে, অ্যাপয়েন্টমেন্টের সংখ্যাটাও বেড়েছে। যে যত কথাই বলুক ভিসা হচ্ছে না, কন্ট্রাক্টে ছাড়া হচ্ছে না, নানান ধরনের কথাবার্তা বলতেছে, এগুলা কিন্তু আসলে এতটাও সত্য না। আপনি নিজে চেষ্টা করলেও অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। যেমন আমার সাবস্ক্রাইবাররা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, অনেকেই নিজে পেয়েছে। তারাও এখানে আমার ছবি দিতে বলেছে যে আপনারা দিতে পারেন। কারণ অনেকেই নিজে চেষ্টা করে পায়। ভিডিও ডেসক্রিপশনে কন্ট্যাক্টের লিংক দেওয়া থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করবেন। ইনি মূলত ভারতীয় হাই কমিশনে জব করে। যার ফলে এখানে আশা করা যায় আপনাদের ভিসার সিউরিটি বলেন অথবা অ্যাপয়েন্টমেন্টের সিউরিটি বলেন, একটা 100% নিশ্চয়তা দিয়ে তারা কাজ করতে পারবে। তো ট্যুরিস্ট ভিসার বিষয়ে আসি। ট্যুরিস্ট ভিসা আপনারা যারা কন্ট্রাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন, প্রতিদিন তারা ৫ জন করে জমা নিবে কন্ট্রাক্টের মাধ্যমে। হয়তোবা খরচটা এখানে বেশি হবে। এক্ষেত্রে আপনারা তার সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে পরবর্তীতে ডিলের জন্য আগাবেন। যেহেতু তার সঙ্গে একটি ভালো সম্পর্ক তৈরি করার আমি চেষ্টা করছি। আশা করি আমার সাবস্ক্রাইবারদের জন্য সে একটা ভালো কিছু করবে।
আর সেই পরিপ্রেক্ষিতে আমি তার সঙ্গে কথা বলেছি। সে যেহেতু হাই কমিশনে জব করে, সে বলেছে যে কন্ট্রাক্টের মাধ্যমে সে করে দিতে পারবে। সেই পরিপ্রেক্ষিতে সে বলছে, "আমি ডেইলি ৫ টা থেকে ৬ টা ফাইল নিতে পারবো। আপনাদের সাবস্ক্রাইবারদের বলবেন সেখানে যেয়ে চ্যানেলের নাম বলতে, তাহলে সে বুঝতে পারবে যে কোন চ্যানেল থেকে সে এসেছে।" তো আপনারা যদি কন্ট্রাক্টের মাধ্যমে টুরিস্ট ভিসা করতে চান, আপনারা যেকোনো কাজের জন্য টুরিস্ট ভিসা করলে ৬ মাসের একটি ভিসা পাবেন। এর ভেতরে আপনি যেকোনো সময় যেকোনো কাজের জন্য যেতে পারবেন। সেটা হতে পারে ট্রিটমেন্টের জন্য, সেটা হতে পারে এন্ট্রি ভিসা ফেস করার জন্য, সেটা হতে পারে কোনো আত্মীয়স্বজনের বাসায় যাওয়ার জন্য। এক কথায় যেকোনো ভিসার জন্যই যেতে পারবেন, টুরিস্ট ভিসা যদি আপনি করতে পারেন। তো এখানে আপনারা চাইলেই করতে পারবেন কন্ট্রাক্টের মাধ্যমে। নিচের দেওয়া লিঙ্কে আপনারা যোগাযোগ করুন। সেখানে যোগাযোগ করে আপনাদের বিস্তারিত বিষয়টা তুলে ধরুন যে কেন যেতে চাচ্ছেন, এবং এটা যেহেতু কন্ট্রাক্টের মাধ্যমে হবে, টাকা পয়সারও বিষয় আছে, সেখানে তার সঙ্গে পার্সোনালি কথা বলুন। তার সঙ্গে যোগাযোগ করে তার ডকুমেন্ট নিয়ে আপনারা কাজ করবেন। আমি এখানে আবারও বলছি, নিজ দায়িত্বে কথা বলবেন। যেহেতু এখানে আমার কোনো লাভস্বত্ব নেই, সেহেতু আমি সর্বোচ্চ লিঙ্ক দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারি। লেনদেন থেকে শুরু করে যাবতীয় সবকিছু আপনারা নিজেদের মতো করে নিবেন। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো আল্লাহ হাফেজ।